আমি জুল তোমার কাছে কোনো ভুল করে থেকে আমাকে মাফ করে দিও। কোন স্ত্রী তার স্বামীকে এইভাবে করে কি ধর্ষণ কিংবা সাহায্য করে না? এইভাবে অপরাধীরা বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে, আপনি দেখেন রামিসার এই ঘটনার পর যেখানেই কাজ করি না কেন, ডেফিনেটলি আমাদের মাদক সারা বাংলাদেশে ছয়লা বয়ে গেছে। আবেগের কাছে কি হেরে যাবে আইন? আমার বাবাকে ক্ষমা করে দিন। আসামির অবুঝ শিশুর কান্নায় রামিসা ঘটনায় নতুন মোড়। সুপ্রিয় দর্শক, একদিকে একটি পরিবারের চিরতরে হারিয়ে যাওয়া সন্তানের বুকফাটা শূন্যতা, অন্যদিকে আরেক অবুঝ শিশুর গগন বিদারী আর্তনাদ। সবাই আমার বাবাকে মাফ করে দিন। আমার বাবার চূড়ান্ত সাজা হলে আমি কোথায় যাব? সামাজিক যোগাযোগ মাধ্যমে আসামি সোহেলের অবুঝ সন্তানের এই কান্নাজড়িত আকুতি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে পুরো নেট দুনিয়ায়। সন্তানের চোখে তো বাবা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, সবচেয়ে বড় সুপারহিরো। সেই বাবাকে চিরতরে হারানোর ভয়ে একটি ছোট শিশুর এই অসহায় কান্না যে কারোরই হৃদয় গভীরভাবে ছুঁয়ে যেতে পারে। কিন্তু ঠিক এই আবেগঘন মুহূর্তেই আমাদের সামনে এসে দাঁড়ায় একটি অত্যন্ত কঠিন এবং দৃঢ় প্রশ্ন। একটি রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি কেবল আবেগের উপর ভিত্তি করে চলবে, নাকি চলবে আইনের কঠোর ও নিরপেক্ষ মাপকাঠিতে? একজন আসামির সন্তানের কান্না যেমন হৃদয় বিদারক, ঠিক তেমনি রামিসার মতো একটি নিষ্পাপ শিশুকে চিরতরে হারানোর পর তার হতভাগ্য বাবা মায়ের যে আজীবনের কান্না, তা কি কোনো অংশে কম বেদনাদায়ক? আবেগ আর আইনি বাস্তবতার এই রুদ্ধশ্বাস সমীকরণের মাঝেই আজ দাঁড়িয়ে আছে দেশের অন্যতম আলোচিত সোহেল রানা ও স্বপ্না আক্তারের মামলার চূড়ান্ত রায়। আজকের এই বিশেষ ডকুমেন্টারি স্টাইল আয়োজনে আমরা আপনাদের জানাবো এই চাঞ্চল্যকর মামলার নেপথ্যের অজানা কিছু দিক, আইনের সূক্ষ্ম বিশ্লেষণ এবং সাধারণ মানুষের তীব্র মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, দীর্ঘ আইনি প্রক্রিয়া, নিখুঁত ও নিরপেক্ষ তদন্ত এবং চুলচেরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মহামান্য আদালত এই ঘটনার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে সর্বোচ্চ আইনি সাজা প্রদান করেছেন। এই যুগান্তকারী রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে তৈরি হয় এক মিশ্র এবং চরম আবেগঘন পরিস্থিতি। একদিকে ছিল রামিসার পরিবার, যারা দীর্ঘ এক শ্বাসরুদ্ধকর ও যন্ত্রণাদায়ক অপেক্ষার পর অবশেষে দেশের আইনের প্রতি নিজেদের আস্থা ফিরে পেয়েছে। রামিসার বাবা অত্যন্ত আবেগাপ্লুত ও ভারী কণ্ঠে গণমাধ্যমকে জানিয়েছেন, তার হারানো বুকের ধন আর কখনোই এই পৃথিবীতে ফিরে আসবে না। ঠিকই, একজন বাবার এই বিশাল শূন্যতা পৃথিবীর কোনো আইনি রায় বা সান্ত্বনা দিয়ে পূরণ করা সম্ভব নয়। কিন্তু আদালত অন্তত তার মেয়ের প্রতি সুবিচার করেছে। দোষীদের এই অমানবিক কাজের জন্য দৃষ্টান্তমূলক পরিণতি নিশ্চিত করেছে। এটাই এখন তার জীবনের একমাত্র সান্ত্বনা। তারা গভীরভাবে বিশ্বাস করেন এই রায়ের মাধ্যমে অন্তত সমাজের প্রতিটি স্তরে একটি কঠোর বার্তা যাবে যে এমন নিষ্ঠুর কাজ করে কেউ কখনো পার পেয়ে যেতে পারবে না। কিন্তু অন্যদিকে আসামির পরিবারের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন এবং চরম আবেগে ভরপুর। সোহেল রানার বৃদ্ধা মা আদালতের বারান্দায় দাঁড়িয়ে ডুকরে কাঁদছেন। একজন জন্মধাত্রী মায়ের কাছে তার সন্তান যতই বড় অপরাধ করুক না কেন, তিনি শেষ পর্যন্ত তার সন্তানের জীবন ভিক্ষা চাইবেন। এটাই প্রকৃতির এক অমোঘ এবং স্বাভাবিক নিয়ম। তিনি চাইছেন উচ্চ আদালতে আপিলের মাধ্যমে অন্তত তার ছেলের এই চূড়ান্ত সাজা যেন কিছুটা কমানো যায়। এর পাশাপাশি এই মুহূর্তে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি নজর কেড়েছে সোহেল রানার অবুঝ সন্তানের সেই হৃদয় বিদারক বক্তব্য। শিশুটি জানিয়েছে, বাবার সাথে তার শেষবারের মতো ফোনে কথা হয়েছিল, আর এরপর থেকেই সে কাঁদছে। এই শিশুটির তো কোনো দোষ নেই, সে তো আর অপরাধ করেনি। তবুও তাকে আজ সমাজের এই চরম এবং নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। আর ঠিক এখানেই সমাজের সচেতন মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল এই শিশুর কান্নায় আবেগে ভাসছেন, আর অন্য দল খুঁজছেন রাষ্ট্রের কঠোর ন্যায় বিচার। এই চাঞ্চল্যকর মামলার আরেকটি সবচেয়ে বড় এবং কৌতূহলোদ্দীপক আলোচনার বিষয় হলো আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ সাজা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, তিনি তো সরাসরি মূল ঘটনার সাথে জড়িত ছিলেন না বা নিজের হাতে কিছু করেননি,
তাহলে তাকে কেন স্বামীর সমান বা সর্বোচ্চ সাজা দেওয়া হলো? আইন বিশেষজ্ঞরা এই বিষয়টি অত্যন্ত পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন। দেশের প্রচলিত এবং কঠোর আইন অনুযায়ী শুধু মূল অপরাধ নিজ হাতে সংঘটন করাই নয়, বরং অপরাধে ইন্ধন যোগানো, আলামত নষ্ট করা, প্রশাসনকে বিভ্রান্ত করা, তথ্য গোপন করা বা অপরাধীকে পালাতে সাহায্য করাও আইনের চোখে সমান মাত্রার গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। তদন্ত প্রতিবেদনে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে স্বপ্না আক্তার পুরো ঘটনার পর স্বেচ্ছায় সত্য গোপন করেছিলেন এবং আসামিকে বাঁচাতে সব ধরনের সাহায্য করেছিলেন। একজন প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে তিনি যদি তখনই প্রশাসনকে সঠিক তথ্য জানাতেন, তবে হয়তো পরিস্থিতির এতটা অবনতি হতো না। আর ঠিক সেই অপরাধমূলক সহযোগিতার ভিত্তিতেই মহামান্য আদালত তাকেও এই কঠোর পরিণতির নির্দেশ দিয়েছেন। এই চূড়ান্ত রায় নিয়ে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আলোচনা এবং ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। সচেতন নাগরিকরা মনে করেন অপরাধের বিচার শুধু কাগজের পাতায় বা আদালতের ফাইলে সীমাবদ্ধ থাকলে চলবে না। এর দৃষ্টান্তমূলক এবং দ্রুত বাস্তবায়ন সাধারণ মানুষের চোখের সামনে হতে হবে। সমাজের একটি বিশাল অংশ মনে করে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা অপরাধীদের আরও বেশি বেপরোয়া করে তোলে। আমাদের দেশের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায়, অনেক বড় বড় এবং চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার পরও আপিল বা আইনি মারপ্যাচের কারণে তা বছরের পর বছর ঝুলে থাকে। সাধারণ মানুষের জোরালো দাবি, রামিসার সাথে যা ঘটেছে তার এমন এক দ্রুত এবং দৃশ্যমান সমাপ্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে আর কোনো অপরাধী এমন কাজ করার সাহস না পায়। প্রভাবশালীদের অর্থের দাপট কিংবা আইনের কোনো ফাঁকফোকর গলিয়ে কেউ যেন কোনোভাবেই পার পেয়ে না যেতে পারে, সেটাই এখন সাধারণ জনতার প্রধান এবং একমাত্র চাওয়া। সুপ্রিয় দর্শক, বিচার মানে কেবল একটি রায় ঘোষণা করে দেওয়া নয়, বিচার মানে সমাজের কাছে একটি শক্ত এবং পরিষ্কার বার্তা পৌঁছানো, যাতে অপরাধ করার আগে মানুষের মনে আইনের প্রতি সর্বোচ্চ ভয় এবং শ্রদ্ধা তৈরি হয়। আবার একই সাথে বিচার ব্যবস্থার একটি বড় সৌন্দর্য হলো এর স্বচ্ছতা, যেখানে আপিলের মাধ্যমে যে কোনো রায় পুনর্বিবেচনার সুযোগ থাকে। আসামির পরিবার ইতোমধ্যে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে। একটি সভ্য সমাজে কোনো নির্দোষ মানুষ যেন ভুলবশত সাজা না পায় বা আইনের কোনো অপপ্রয়োগ না হয়, তা নিশ্চিত করতেই এই আপিল ব্যবস্থার প্রয়োজন রয়েছে। উচ্চ আদালত সমস্ত তথ্য প্রমাণ এবং আইনি যুক্তি সম্পূর্ণ নতুন করে পর্যালোচনা করবেন। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু একটি জীবনকেই শেষ করে দেয় না, বরং এর সাথে জড়িয়ে থাকা অনেকগুলো পরিবারকে চরম ধ্বংসের মুখে ঠেলে দেয়। একদিকে রামিসার পরিবারের সারা জীবনের না থামা কান্না, অন্যদিকে আসামির সন্তানের বুক ফাটা আর্তনাদ। সব মিলিয়ে এটি আমাদের সমাজের এক চরম রূঢ় এবং শিক্ষণীয় বাস্তবতার প্রতিচ্ছবি। এখন পুরো দেশের নজর উচ্চ আদালতের দিকে। চূড়ান্ত আপিলে কি আগের এই দৃষ্টান্তমূলক রায় বহাল থাকবে, নাকি নতুন কোনো আইনি সিদ্ধান্ত আসবে, সেটাই এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, এই অত্যন্ত স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন আদালতের এই দৃষ্টান্তমূলক রায়ই চূড়ান্ত থাকা উচিত, নাকি একটি অবুঝ শিশুর আবেগের জায়গায় আসামিদের আপিল বিশেষ বিবেচনায় নেওয়া উচিত? আপনার অত্যন্ত মূল্যবান, যুক্তিপূর্ণ এবং বিশ্লেষণধর্মী মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান। সমাজের এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী এবং এক্সক্লুসিভ খবরের ইনসাইড স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সত্য ও ন্যায়ের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সর্বদা ন্যায়ের পক্ষে থাকবেন। আল্লাহ হাফেজ।